মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফেয়ারি কুইন অ্যানা। আমি অ্যানা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর আবার ভিডিও দেওয়ার চেষ্টা করলাম, এটাই কারণ হচ্ছে আমি কিছুদিন ধরে ব্যস্ত ছিলাম পরীক্ষা, কাজ এইসবের জন্য। তো আমি আজকে ভাবছি যে চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করাই যাক, বিকজ অনেক দিন পর আমি এসেছি আবার ভিডিও নিয়ে। তো তোমরা অনেকেই দেখতে চাও যে আমার ডেলি ব্লগ কী করি, আমি কি করি সারাদিন, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো আজকে আমার সেরকমভাবে কোথাও কোথাও যাওয়ার কিছু নেই, বাট তাও স্টিল আমি আজকে সারা দিন কি করছি ঘরে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি ওপরের ঘরে আছি, তাই জন্য এই ব্ল্যাক পর্দাটা আমি নতুন কিনেছি ভিডিও করার জন্যই। তো ভাবলাম ওপরের ঘরে ইন্ট্রোটা দেওয়া। তো সকালবেলা উঠলাম সবে ঘুম থেকে, এখন বাজে 7:45। তো ঘুম থেকে ওটা হয়ে গেছে, সকালবেলা স্নানও হয়ে গেল, সব থেকে বড় কাজ যেটা স্নান সেটা হয়ে গেছে। তো এখন ভাবছি আমি কিছু তো খেতে হবে এবার। তো ফার্স্টে আমি এখন প্রথমে সিডস খাই, তারপরে আমি কিছু একটা ভারী খাবার খাই। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভালো লেগে থাকে কী করতে হবে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা টুং করে দাবিয়ে দাও, যাতে যখন যখন নতুন নতুন ভিডিও আসবে আর তোমরা তাড়াতাড়ি দেখে নিতে পারো। তো উইদাউট ফার্দার ado, লেটস গেট স্টার্টেড। তো গাইস, ফার্স্টেই আমি নিয়ে নিয়েছি এই যে সিডসটা। তোমরা ভিজিয়ে রেখে সকালবেলা এটা একটু ভালো করে নাড়িয়ে নেবে, কেননা এটার ভেতরে অনেকটা জমে যায়। এটা স্কিপ করে দিয়েছি। তো তারপরে এটার মধ্যে হানি দেবে, আমি এখানে হানি ইউজ করছি। এটার মধ্যে মিষ্টি টেস্টি লাগে। গাইজ, আমার খাওয়া হয়ে গেছে। প্রথমে হালকা খাবার খেলাম, এখন আবার তারপরে 10টার সময় থেকে 11টার সময় একটু ভারী খাবার খাবো, কেননা এটা খেলে অটোমেটিক্যালি পেটটা ভরেই থাকে। তাই জন্য আমি কিছু খাই, আবার অনেক সময় কিছু খাই না। তো মাথাটা আলগাই বাঙালির মতো লাগছে। ওনাকে এখন চিরুনি দিতে হবে। সো গাইস, আজকে আমার দিদা এসেছে। আজকে আসেনি, ঠিক আছে। আচ্ছা, 7 দিন এসেছে, তাহলে আবার প্রথম থেকে। তো গাইস, দিদা এসেছে আমার। তো এখন আমাকে দিদাকে খেতে দিতে হবে। তো চলো তোমার আমার দিদার সাথে আলাপ করিয়ে দিই। হ্যাঁ, বলে হ্যালো গাইস। হ্যালো গাইস, কেমন আছো? হ্যাঁ, ভালো আছো তো? আমরা দুজনা সতীন সাথিনে ঘর করছি, এখনো খাবারটা আনা হয়নি। এবার খাবো দুজনা মিলে। ও দিদা, তুমি বলো যে তোমরা সবাই কেমন আছো? তোমরা কেমন আছো সবাই? আর আমার হোটেল আছে সবুজদ্বীপে, তোমরা আমার হোটেলে গিয়ে ঘুরে আসবে। আমার সবুজদ্বীপে হোটেল আছে, তৃপ্তি হিন্দু হোটেল। তোমরা সবাই মিলে যাবে, গিয়ে ঘুরে আসবে, দেখে আসবে। গঙ্গার মাঝখানে, চারিদিকে জল, মাঝখানে গঙ্গা, দ্বীপের মধ্যে খুবই ভালো লাগবে, এবং থাকা খাওয়ার জায়গাও আছে। তোমরা যাবে। এবার প্রমোশন করে দিলাম, 20 টাকা দাও। 20 টাকা ঢুকিয়ে দিই। সো গাইস, আমার দিদার হোটেল আছে। তোমরা যারা ওটা একটা পিকনিক স্পট। তা তোমরা হয়তো আমার আগের চ্যানেলে ভিডিওটা দেখেছো মনে হয়, হ্যাঁ দেখেছো। আমি ওই সবুজদ্বীপ বলে একটা ভিডিও করেছিলাম। তো পিকনিক স্পট যেটার নাম হচ্ছে সবুজদ্বীপ, তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো। দিদা হচ্ছে পপুলার মানুষ, হ্যাঁ। দিদার সাথে ভিডিও করতে গেলে 5 লাখ টাকা লাগে। বাবা না গো বাবা, ওসব করতে লাগে না। জাস্ট জোকিং। যাই হোক, ইউটিউবে গিয়ে দেখে আসতে পারো। তৃপ্তি হিন্দু হোটেল বা সবুজদ্বীপ বলে সার্চ করলেও দেখতে পারবে, বিকজ অনেক ব্লগাররা যায় দিদার হোটেলে খেতে। তো ওখান থেকেই ভিডিও আর কি করে। তো চলো দিদাকে এখন খাবারটা এনে দিই। তোমাদেরকে যেহেতু বলেছি যে সারাদিন আমি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, দিদা এখন বসে আছে, দিদাকে খাবারটা এখন এনে দেবো। দিদা এখন খাবে হচ্ছে, ফোকাস করছে না, দাঁড়াও 1 সেকেন্ড। সো দিদা এখন খাবে হচ্ছে মুড়ি, আর কালকে আলুর দম ছিল সেটা খাবে। আমি যেহেতু খাবো না, বললামই যে আমি 10টার সময় খাবো, যদি এখন খিদে পায়। আর আজকে যদি খিদে না পায়, একেবারে আমাদের লাঞ্চের টাইমে দেখা হচ্ছে। মুড়ি আছে, একটু আলুর দম আছে। তো এইটাই আমি দিদাকে মুড়ির মধ্যে দিয়ে দেবো, এই আলুর দমটা। দিদা আলুর দম খেয়ে নেবে। তো চলো, মুড়ি আর আলুর দম রেডি হয়ে গেছে, এবার দিদা মেখে নেবে। তো চলো দিদার কাছে যাওয়া যাক। দিদা বসে আছে না,
আরে এত মুড়ি নেই, ওর ভিতরে আলুর তরকারিটা আছে। খাও খাও, আমি খেতে। তোমরা আমাকেই অনেকেই জিজ্ঞেস করো দিদি তোমার ইনস্টাগ্রাম আইডি বলো, অ্যানা তোমার ইনস্টাগ্রাম আইডিটা বলো। তো আমার ইনস্টাগ্রাম আইডিটা আমি এখানে মেনশন করে দিলাম আর ডেসক্রিপশানে লিঙ্কও দিয়ে দিলাম। আমার ইনস্টাগ্রাম আইডির নেম হচ্ছে কিউটি অ্যানা দাস। তো মানে যারা এখনও ফেসবুকে আমাকে পাওনি খুঁজে, অ্যানা দাস বললেই আমার ফার্স্টেই চলে আসবে আমার অ্যাকাউন্টটা। তো যাও তোমরা এক্ষুনি ফলো করো। আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ফেয়ারি কুইন অ্যানা। যারা ইউটিউব বা ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো, সাবস্ক্রাইবটাও করে দাও। টাটা। সো গাইজ এখন বেজে গেছে অলরেডি 2টো বেজে গেছে। এখন তো লাঞ্চ টাইম আর আমি কিছু খাইনি সকাল থেকে। ওই এখন আমি খাবো হচ্ছে, আজকে মা রান্না করেছে হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। চিলি চিকেন আর ফ্রাইড রাইস রান্না করেছে, তারা তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরায়। ফ্রাইড রাইস আর এই হচ্ছে চিলি চিকেন। এখন তো গাইজ আমি আর দিদা এখন ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবো, বেস্ট কম্বিনেশন। তো এটা আমার ফেভারিট খাবার যদিও, তো আমি এটাই খেয়ে নেবো। তো চলো গরম করি, নিয়ে ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওটা পেঁয়াজ। মায়ের হাতে ফ্রাইড রাইস আর চিলি চিকেন অসাধারণ। থ্যাংক ইউ মা করে দেওয়ার জন্য। বল ভালো না, ভালো হয়েছে। চলো সেরে উঠে দেখা হচ্ছে। টাটা। তো হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে বিকেল হয়ে গেছে। এখন 4টে কি 4:45 বাজে এখন। তো ভাবলাম যে আজকে যেহেতু ঘরের মধ্যেই সব কিছু করবো, তোমাদেরকে বললাম আজকে আমি ভাবছি যে কিছু কিছু জায়গা অপরিষ্কার মতন আছে, সেই জায়গাগুলো আমি একটু পরিষ্কার করে নিই। যেমন এই আমার টেডির জায়গাটা, তোমরা যদি কেউ টেডি কালেকশন দেখতে চাও আমাকে বলো, আমি অবশ্যই টেডি কালেকশন দেখাবো। আমার এই টেডির জায়গাটা একটু অপরিষ্কার আছে, আমার ওই ড্রেসিং টেবিলটা একটু অপরিষ্কার আছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে আমি এই জায়গাগুলো একটু পরিষ্কার করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরিষ্কার করার ফল। আগে অপরিষ্কারটা দেখে নাও, তারপরে পরিষ্কার জায়গাটা তোমাদেরকে সুন্দরভাবে গুছিয়ে দেখাচ্ছি। ততক্ষণ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে তাই ভাবলাম মুখে তো কিছু পরে নিতে হবে, না হলে ওই নোংরাগুলো নাকে যাবে আর হাচ্চো হাচ্চো হবে। তার থেকে ভালো মুখে একটা কিছু ডাকাতের মতন পরে নিই। তো পরে নিয়ে তারপরে ওই অপরিষ্কার জায়গাটা পরিষ্কার করে নিই, তাহলে দেখতেও সুন্দর মতন পরে নিয়েছি। তো চল, অনেক অগোছালো আছে, অনেকদিন ধরে ভাবছিলাম যে পরিষ্কার করবো, ওটা আর হয়ে উঠছিল না। তো পরে নিয়েছি, নাকটা যতটুকু ঢাকার তো ঢেকেই নিয়েছি। তো দেখো এবার কত সুন্দর লাগছে জায়গাটা। তবু এই পিছনের মানে এত পুতুল হয়ে গেছে, এর থেকেও বড় মানে আরও পুতুল আছে, অনেক পুতুল আছে। তবে সেইগুলো আমি এখনও এইখানটায় রাখিনি, জানি নোংরা হয়ে যাবে, তাই এখানটা যতটুকু সুন্দর দেখানোর জন্য যেগুলো নিয়ে আমার পছন্দের পুতুল সেইগুলো আমি এই জায়গাটা রাখি। তো রাখলেই নোংরা হয়ে যায়, তাই জন্য সব কিছুই প্যাকেট কিছু করা আছে। যেমন এই পুতুলটা প্যাকেট করা আছে, কি ওই পিছনের একটা পুতুল আছে প্যাকেট করা। তো সবার মুখ দেখা যাচ্ছে না, তোমাদের একদিন আমি টেডি কালেকশন দেখাবো। তো হ্যালো সবাইকে, ভাবছো না ড্রেস পরে কোথায় যাচ্ছি, যেহেতু আজকের ব্লগটা যেহেতু ঘরের মধ্যেই দেবো বলেছিলাম, বাট হুট করে প্ল্যান হলো, আমরা ইনভাইটেড, আমি আর আমার বাবাই দুজনে মিলে ইনভাইটেড। আমি আগে ড্রেস পরে নিয়ে একটা কোয়ার্ট সেট পরেছি, তো ও আসছে বাইক নিয়ে, তাড়াতাড়ি আমরা যাবো আজকে আন্টির বাড়িতে, মানে আমার ছোটোবেলাকার আন্টির বাড়িতে আমি আজকে যাচ্ছি। তো চলো ওখানে আমরা যেহেতু ইনভাইটেড, তো ওখানে সারাক্ষণ কি করছি থাকো আর সঙ্গে থাকো। তো গাইজ ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আর আমরা যাচ্ছি, ও চলে এসেছে, এই দেখো। তো চলো তোমরা সিনেমাটিক শটে একটু দেখে নাও। তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি অলমোস্ট, এবার আমরা ঢুকবো। তো চলো সেই দেখো এটা চলে এসেছি, এদিকে দেখো। তো আমরা চলে এসেছি, এখন আমরা ঢুকবো। চলো চলো তুমি আসো। তো এখন আমরা চলে এসেছি, এখন আসবে, বেল বাজিয়ে দিয়েছি। তো আসুক, তারা মারা আসবে, তারাটা খুলবে তারপরে ঘুরে ও বাবা, ভাইটা এসেছে।
গাড়িটা। হ্যাঁ বাবা, এসি গাড়ি যাও। তো আমরা চলে এসেছি গাইস। আমি চলে এসেছি, ঢুকে গেছে, এখন দাদার সাথে গল্প করছিলাম। আর ঢুকা মাত্রই দিয়ে দিয়েছে আম পান্নার শরবত। দিয়ে দিয়েছে বলতে মানে আন্টি বানিয়েছে, আন্টি বানিয়েছে তো, হ্যাঁ যাই হোক। তো আম পান্নার শরবত এখন খাই, খুব ভালো খেতে। তো চলো, তারপরে চলে এসেছে ফুড কাস্টার্ড, মানে শুধু খাওয়ান দাওয়ান। তো এটা হচ্ছে ফুড কাস্টার্ড, খুব সুন্দর খেতে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে খুব ভালো খেতে। দাঁড়াও চলো খাই আমি। কেমন? তারপরে আমাদের 4 আইটেম হলো হচ্ছে মিক্স চাউমিন, খুব ডিলিশিয়াস ছিল, আর উইথ পনির, চিলি পনির, হেভি সুন্দর ছিল। আর এখানে সবাই মিলে গল্প করতে করতে ফ্যামিলি সবাই খাচ্ছিলাম। মা বাবারা যেহেতু উবের করে এসেছিলো, আর আমি আর আমার হাজব্যান্ড পঙ্খিরাজ চেপে। শেষ পাতে আইসক্রিম, এবার আইসক্রিম খাবো। আস্তে আস্তে পটি গেছে এই খেতে না না ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে মা বাবার জন্য উবের ঠিক করে দিলাম, গাড়িও চলে এসেছিলো। এবার সবাই মিলে 6 জনে, মানে মা বাবা তো শুধু একা না, অনেকে ছিল। ঘরে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। তো এখন বাজে হচ্ছে 10:30। 10:30টার মধ্যে আমরা ঘরে চলে এসেছি। তো ভাবলাম ব্লগটা এখানেই শেষ করি। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে, আমার ডেলি ব্লগ, তাহলে কি করতে হবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর বেল আইকনটা টুং করে দাবিয়ে দিতে হবে, যাতে যখন যখন আমার নতুন নতুন ভিডিও আসবে তোমরা চট জলদি আগে ওয়াচ করতে পারো। তো যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে, যদি এরকম ডেলি ব্লগ তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর তোমার ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিও। আর সুন্দর সুন্দর একটা কমেন্ট করে দিও। যারা হেটার্স তাদেরকে বাদই দিলাম, তাদেরকে আমি সবসময় বাদের খাতায় রাখি। তো স্টে টিউন, স্টে সেফ, বাই।